दुख मुसीबत में करेला तो सबके उद्धार। सुन ले विनती है परवरदिगार, अपने पर शक्ति से ये दुनिया बनौला, रंग रंग के असिया से दुनिया सजौला। अपने पर शक्ति से ये दुनिया बनौला, रंग रंग के असिया से दुनिया सजौला। कितना सुनर सुनर हमके दूगो आँखिया तू देहला, दुनिया देखे खातिर ये में जो तो जगौला। दुनिया देखे खातिर ये में जो तो जगौला। हम पे तो हर नियामत हजार, हम पे तो हर नियामत हजार। कैसे अदा करी हम शुक्र तोहार। सुन ले रजिया हमार है परवरदिगार, तू रब हो हमार, हम भक्त हैं तोहार। सुन ले विनती है परवरदिगार। श्रद्धेय सम्मानित আজকের সভার সভাপতি সাহেব, মঞ্চের ওলামায়ে কেরাম, দূর দূর থেকে আগত এবং অত্র এলাকার সকল ইসলাম দরদি ভাইরা বন্ধুরা, পর্দার আড়ালের আমার অবলা সরলা মায়েরা বোনেরা, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের খালেক, যিনি আমাদের মালিক, যিনি আমাদের আহার দাতা, যিনি আমাদের পালন কর্তা, যিনি আমাদের কান্না মুখে হাসি, হাসি মুখে কান্না দিতে পারেন, সেই মহান আল্লাহর একবার সকলে প্রশংসা আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরুদ এবং সালাম কুল কায়নাতের সেরামণি মা আমিনার লাল মরুর দুলাল বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি শান্তির ধারা অবতীর্ণ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমার বন্ধুরা, আমি আপনাদের সম্মুখে সূরা নাহাল থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং অন্য আরেক জায়গা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। মুসলিম শরীফের একখানা হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি। তাকে সামনে রেখে আমি আপনাদের সম্মুখে আমাদের দুনিয়ার জীবন কি করলে আমরা শান্তিতে কাটতে পারবো এবং আখেরাতে কি করলে আমরা সহজে জান্নাতে যেতে পারবো, এর ওপরে আমি কিছু আলোচনা করব। যেহেতু মুক্তাজায়ে হাল যেটা চাইছে আমি সেদিকে যেতে পারছিলাম না, কারণ মানুষের আগমন দেখে আমার মাথায় একটা দায়িত্ব আছে, আমি বুঝি। কিন্তু ভাইজান, আমি লোক যদি না পাই তাহলে খেতে না থাকলে খৈলানে জীবনে জমা হয় না। আগে খেতে থাকতে গেলে খৈলানে জমা হয়, তাহলে ভুঁয়ে হওয়া দরকার আগে, তারপরে খোলেনে আপনার কেটে পালা লাগবে। বন্ধুরা আমার, আমি আপনাদের সম্মুখে বলি भैया, अब हमके सब केहू जान चुकल बाड़े। ऐसा केहू हमके लगभग भैया 50% से ज़्यादा लोग हमके जाने ला कि हम राम घाट के रहे वाला हैं, अब्दुल शकूर रहीमी, जे के प्यार से लोग भोजपुरी कहेलन। तो ये भैया डंगरा घाट बार हम राम घाट के बानी, दोनों घाट के हैं। अब जब दोनों घाट मिल जाई तो एकदम खटाखट चली इंशाल्लाह। तो भैया रउआ लोग से हमार विनती बा, जोन भाई बाहरे बाड़न, रउआ लोग से भी हमार अपील बा, विनती बा के रउआ लोग जल्दी से आ जाए। देखी 12-1 बजे तक प्रोग्राम बा, 1 से 2 बजे तक प्रोग्राम खत्म हो जाए, काहे के हमार बादे जर्जिस साहिब के प्रोग्राम बा। तो भैया जब दुइये गो मुकर्रिर बानी हमनी के, तो अब ना सुनवा तो कब सुनवा लोग? আমি আর আমার পরজারজিস সাহেব তাহলে এখন না আসবেন, তার আসবেনটা কখন? আমার কাছে জমা হন, আমার পরেই তো 1.5 ঘন্টা পরেই তো এবার জারজিস সাহেব চলে আসবেন। তো ভাইজান, এত বড় উদ্দেশ্য নিয়ে যে জালসাটা করা হয়েছে, আর এখনো যদি জমা হতে না পারি তাহলে পারে
আর আপনাকে শোনাবই বা কখন, আপনাকে দিব বা কখন, আপনার কাছে নিব বা কখন, আর ফের জারি সাহেবের ইন্তজার আছে আপনারাকে সকলকে। তো ভাইজান আপনারাকে বলি, আপনারা যেখানে আছেন ওয়াস্তে আল্লাহর, আমি বুঝছি যে এটা হলো ভুট্টা কাটার সময়, হ্যাঁ একটু মানুষের কাজের চাপ, তবে রাত অনেক হয়ে গেছে, চলে আসুন। তাহলে এদিকে যদি তাড়াতাড়ি আসতে পারেন তো প্রোগ্রামটা ওদিকে তাড়াতাড়ি শেষ করা যাবে। হ্যাঁ, আর এটাই হলো দরকার যে সারা রাত প্রোগ্রাম না গুটিয়ে, সারা রাত প্রোগ্রাম না চালিয়ে 12টা 1টা তক প্রোগ্রাম করেছে যদি ছেড়ে দেওয়া যায়, আর ফজরের নামাজ আমরা ভালোভাবে পড়তে পারি। আমরা করছি, বিহারের মানুষ কি জানেন, বেঙ্গুলে আর এই রকম জালসা হয় না। আমি প্রায় ফেব্রুয়ারি মার্চ 2 মাস থেকে আসলাম আপনার ওই সাইডে, বীরভূম নদিয়া, আপনার থেকে মুর্শিদাবাদ, ওই সব এলাকাতে। তবে 12টা 1টার ওপরে একটাও জালসা হয় না। আমাদের বিহারের মানুষ করে কি 2:30 3টা অবধি জালসা শুনে, আর ফজরের নামাজ আজানের সময় কানে তেল দিয়ে ঘুমায়। না, ওয়াজ শোনাটা ফরজ নয়, সালাত আদায় করা ফরজ, নামাজ পড়া ফরজ। আর সারা রাত ওয়াজ শুনে গিয়ে ফজরের নামাজ ছেড়ে দিয়ে গুনাহগার হয়ে যায়। তবে বন্ধু, এই ওয়াজ শুনেন আর সাথে যদি ফজরের সালাত আদায় করতে পারেন, নামাজ আদায় করে নিতে পারেন, সারা রাত ইবাদত করার নেকি পাবেন। যেহেতু আমি আপনাদেরকে বলি বাবা, যে যত তাড়াতাড়ি হয় আপনারা চলে আসুন, আর এসে এইদিকে সময়টাকে আগিয়েলেন, ওদিকে সময়টা আমাদের যেন বেঁচে যায়। আসুন ভাই, আসুন, আপনাদেরকে আহ্বান করি, আসেন। ए बाबू, कोनो तकलीफ का बैठे में? अरे काहे खातिर खिसियाइल बाड़ा, बोला ये करे जा। काहे खातिर खिसियाइल बाड़ा, बोला ये करे जा। आबतानी भीतरे बैठा, बहुत मिली मजा। ভিতরে বসো, মজা পাইবে। হাদিস কোরআন শুনে যে মজা আছে, সেই মজাটা যদি কান লাগিয়ে শুনতে পারো তাহলে মজা পাইবে। হাদিস কোরআন বোঝার মতো মন হওয়া দরকার। বন্ধুরা আমার, আমি আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো যে আমরা দুনিয়া এবং আখেরাত দুটোই জীবন শান্তিতে, কেমন শান্তিতে জীবন যাপন করতে পারবো, কি করলে। কিছু গেলা ওসুল আপনাকে আমি আজকে শোনাবো। যদি ওর উপরে আপনারা চলতে পারেন, ইনশাআল্লাহ দুনিয়া তো শান্তিতে জীবন কাটবেন, আর আখেরাতে জান্নাত যেতে কেউ আপনাকে আটকাবে না, জান্নাত যেতে আপনার বাধা থাকবে না। তবে আমরা আদম সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাটি থেকে তৈরি করেছেন, এবং আমাদের পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ বানালছেন। আমরা সবাই জন্মক্ষেত্রে এক মা এক বাবার সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন যে আমি তোমাদেরকে ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, তোমাদের আমি একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি। তাহলে আমরা সবাই জন্মক্ষেত্রে আমরা আদমের সন্তান। তাহলে আমরা যদি আদমের সন্তান, এক মা এক বাবার সন্তান হলো।